হ্যালো ভিউয়ার্স, তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে RRC, রেলওয়ে রিক্রুটমেন্ট অফ সেল। ঠিক আছে, তো যারা নর্থ সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে, NCR, ঠিক আছে, NCR এর তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে। ঠিক আছে, যারা অ্যাপ্রেন্টিসশিপটা কি, অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে মেনলি তোমাদের কি একটা ট্রেনিং, যেটা করার পর তোমরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে, বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কিন্তু তোমরা চাকরি পেতে তোমাদের কিন্তু একটা সুবিধা হবে। ঠিক আছে, তো বিভিন্ন ITI পাস করলেও তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, ডিপ্লোমা পাস করলেও তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, এবং BTech যারা পাস করবে তারাও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্টার্নশিপের মতনই। ঠিক আছে, ইন্টার্নশিপ যেমন একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ITI করার পর তোমরা ITI যেটা করছো, ITIটা কি, ITIটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, ITI এর মধ্যে তোমরা বিভিন্ন ট্রেড পাও। ঠিক আছে, সেটাও কিন্তু একটা ট্রেনিং। তোমরা যে CTC, ঠিক আছে, ক্রাফট ট্রেনিং CTC, ঠিক আছে, CTC CTS ক্রাফট ট্রেনিং স্কিম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশান 8/7/2026, 8/7/2026-এ অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে। আমার অনেক ছাত্রছাত্রীরা যারা আছে, ITI ক্যান্ডিডেট যারা আছে, তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ RRC এর রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে একটি দারুণ চাকরির আপডেট বলা যেতে পারে। তোমরা কিন্তু লাস্ট ডেট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট মানে লাস্ট ডেট কিন্তু 7/8, মানে আর আজকে হচ্ছে 5 তারিখ, ঠিক আছে, 6/7 আর দুদিন মাত্র আছে। এই হাতে দুদিনের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট, প্লিজ অফ রিড অফ ইনস্ট্রাকশন নোটিফিকেশান অফ ইনশোর ইউ আর অ্যাপ্লাই দ্য বিফোর দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অনলাইন। ঠিক আছে, অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, এবং তোমাদের বয়স সীমা কিন্তু যেটা আছে সেটা চাওয়া হয়েছে 15 থেকে কি বলেছে, 15 ইয়ার এজ শুড নট হ্যাভ দ্য কমপ্লিট অফ 24 ইয়ার্স, মানে তোমাদের 15 থেকে 24 বছর, 15 বছর না হলে হবে না, তোমাদের কিন্তু 18 থেকে, এখানে বলা নেই আমি বলে নিচ্ছি, কিন্তু 18 বছর লাগে। 18 থেকে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর লাগবে। ঠিক আছে, 18 থেকে 24 বছর লাগবে। ঠিক আছে, আপার এজ লিমিট যেটা আছে সেটা তোমাদের এক্স রিল্যাক্সেশন, SC STর ক্ষেত্রে 5 বছরের ছাড়, এবং 3 বছরের OBC ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট কিন্তু তোমাদের 24 বছর লাগবে। ঠিক আছে, 24 বছর হলে কিন্তু তোমাদের মিনিমাম, কোনো অ্যাপ্রেন্টিসশিপ 18 থেকে 30 নেয়, কোনো অ্যাপ্রেন্টিসশিপ 18 থেকে 40 বছর নেয়। ঠিক আছে, এখানে কিন্তু 18 থেকে 24 বছর চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং PW এর পার্সোনাল উইথ অফ বেঞ্চমার্ক অফ ডিসএবিলিটি অফ, এখানে 10 বছরের ছাড়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, দেখো এইখানে কি, এখানে দেখো ডেজিগনেট ফিটার, ঠিক আছে, 11টা আছে, ওয়েল্ডার, ঠিক আছে, 12টা আছে, ITI, এটা হচ্ছে ITI মানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী বলেছে এখানে তোমাদের মেনশান করেছে। ঠিক আছে, মেনশান করে দিয়েছে, এখানে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, দি ক্যান্ডিডেট মাস্ট অফ মাধ্যমিক পাস করতে হবে, 50% নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। ঠিক আছে, 50% নাম্বার থাকলে কিন্তু তোমরা, এবং ITI সার্টিফিকেট থাকতে হবে, কিসে, NCBT ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, NTCর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। ঠিক আছে, NCBT SCBT যারা করেছো, স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং থেকে যারা ITI করেছো, এবং যারা NCBT থেকে ITI করেছো, NCBT থেকে যারা করেছো তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে। ITI সার্টিফিকেট থাকতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে তোমাকে মাধ্যমিকের সাথে ITI পাস করতে হবে, মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো ফিটার ট্রেড তোমরা যদি করে থাকো, ফিটার ট্রেড ITI, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 11টা,
ওয়েল্ডার ট্রেড নিয়ে যদি করে থাকো নাম্বার অফ ভ্যাকেন্সি 12টা, ঠিক আছে। হেলদি স্টেনারি ইন্সপেক্টর ক্ষেত্রে আইটিআই ট্রেড থাকতে হবে। প্লাম্বার ট্রেড যদি করে থাকো 1 বছরের, তারপরে হচ্ছে এখানে দিয়েছে মেশিনিস্ট ট্রেড নিয়ে যদি করে থাকো আইটিআই, এখানে 13টা পোস্ট আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আইটিআই হচ্ছে, তারপর কার্পেন্টার নিয়ে যদি আইটিআই করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওয়্যারম্যান নিয়ে যদি করে থাকো 15টা নাম্বার অফ পোস্ট, 15টা। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 16টা, ঠিক আছে। ফিটারের ক্ষেত্রে ফিটারের ভ্যাকেন্সি বাড়তে পারে, ঠিক আছে, ইনক্রিজ হতে পারে। পেন্টারের ক্ষেত্রে 17টা, ঠিক আছে, পেন্টারের ভ্যাকেন্সিটা বেশি আছে, ঠিক আছে। স্টোনোগ্রাফার যা ইংলিশ যা করেছো আইটিআই, ডাক্সম্যান সিভিল যদি করে থাকো, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান, ঠিক আছে, এবং হচ্ছে মেকানিক্স ক্যাম অপারেটর ইলেকট্রনিক সিস্টেম, ঠিক আছে। কি করেছে দেখো, নোট দি অ্যাপিসেন্ট অফ দ্য হু দ্য এসএসসি মানে ম্যাট্রিক্স মানে মাধ্যমিক পাস করতে হবে। আইটিআই রেজাল্ট অ্যাওয়েট ডেট অফ দ্য নোটিফিকেশান নট এলিজেবল অ্যাপ্লাই। যদি কোনো ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ার আইটিআই সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে তোমাদের রেজাল্ট বেরো হয়নি, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে রেজাল্ট বেরো হয়নি এবং সেকেন্ড ইয়ারে রেজাল্ট বেরো হয়নি, তারা এখানে অ্যাপ্লাই করতে যাবেন। যারা পাস আউট হয়ে গেছো মানে পাস করে গেছো তার এবং সাপ্লি যদি পেয়ে থাকো, ইয়ার ব্যাক পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে যাবে না। শুধুমাত্র পাস আউট ক্যান্ডিডেট যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই শুড বি নট অ্যাপ্লাই, ঠিক আছে। ফেল আইটিআই শুড, দেখো এখানে বলেই দিয়েছে, আমি যেটা বললাম আইটিআই যারা ফেল করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যারা আইটিআই পাস করেছো, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার নোট এলিজিবল, এখানে শুধুমাত্র আইটিআই চেয়েছে, ঠিক আছে। আইটিআই ক্যান্ডিডেট যারা আছো আরআরসির তরফ থেকে রেলওয়ে কি বললাম, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ঠিক আছে, শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট ট্রেড কোয়ালিফিকেশান এবং কেমন করে অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কোথায় গেল এটা, কোথায় গেল, এখানে এই তো নোটটা ভালো তাহলে দেখে নাও। নোটটা বলে দিয়েছে, 1 নম্বর বলে দিলাম, 2 নম্বর বলে দিলাম। স্টাইপেন্ড উইথ অফ রিকোয়ারমেন্ট ইন্টারেস্ট, ঠিক আছে, স্টাইপেন্ড দেওয়া হবে। টার্নার ট্রেড আছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মানে বিটেক যারা করেছো, বিটেক যারা ব্যাচেলর অফ টেকনোলজি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে, অ্যাপ্লাই করবে না। শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেট যারা আছো, অনলি আইটিআই, তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, অ্যাপ্রেন্টিসশিপ অফ রেসপন্স অফ দিস অফ দ্য গভর্নর অফ সেপারেট অফ স্কিম অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড ওয়াইজ স্লট, এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। পেমেন্ট অ্যাপ্লিকেশান ফি দেখো তোমাদের এখানে বলছে 100 টাকা, নো রিফান্ডেবল মানে কোনো 100 টাকা দেওয়ার পর কিন্তু তোমাকে কিন্তু এই চার্জটা কিন্তু তুমি নিতে পারবে না, ঠিক আছে, পে করবেন যাবে না, ঠিক আছে। ফিমেল এখানে তোমাদের এখানে মেনশান করেছে, ঠিক আছে, বোঝা গেল। মেডিকেল ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট লাগবে হসপিটাল থেকে, তোমরা কিন্তু একটা অথরিটি গভর্নমেন্ট অথরিটি ডক্টরের কাছ থেকে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জোগাড় করবে, ঠিক আছে। দেখো এখানে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান স্টোনোগ্রাফার, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসএবিলিটি ফিটার, ঠিক আছে। মুড অফ সিলেকশান কীভাবে তোমরা মুড সিলেকশান হবে, দেখো এখানে কি বলেছে, সিলেকশান উইথ অফ এলিজিবিলিটি এমব্রাডিং অফ ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অফ মেরিট লিস্ট, কিন্তু তোমাদের এই মেরিট লিস্ট অনেক ক্ষেত্রে মেরিট লিস্টটা কি আইটিআইয়ের এবং আইটিআই এবং মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজটা যেটা আছে সেটা কিন্তু একটা মেরিট তৈরি হবে, ঠিক আছে। মেরিট তৈরি করে কিন্তু তোমাদের একটা কি হবে, তোমাদের 50% মার্কস নেওয়া হবে আর আইটিআইয়ের একটা মার্কস নেওয়া হবে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা নিয়ে কিন্তু তোমাদের সিলেকশান করা হবে, ঠিক আছে। শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি অফ স্কোয়াড হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। সার্টিফিকেট ভেরিফিকেশান, তোমাদের সার্টিফিকেট যে আইটিআই সার্টিফিকেট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের পর যদি আইটিআই করে থাকো সেটা সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি আইটিআই করে থাকো, এই আইটিআই মানে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বোঝা গেল। ট্রেনিং অফ পিরিয়ড কত বছরের ট্রেনিং এটা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড দেখো এখানে বলেছে, স্টাইপেন্ড দেখো সিলেক্টেড ক্যান্ডিডেট অফ অ্যাপ্রেন্টিসশিপ অফ ট্রেনিং দ্য 1 ইয়ার স্টাইপেন্ড, তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে, 1 বছরে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে।
তারপরে কি বলেছে দেখো, মোড অফ অ্যাপ্লিকেশান। দেখো কীভাবে অ্যাপ্লিকেশান করবে, অনলাইন অ্যাপ্লিকেশান। এদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অ্যাপ্লিকেশান অফ সিজিপি পার্সেন্টেজ ওয়ার্কশপ ট্রেড, প্যান নাম্বার লাগবে, আধার কার্ড নাম্বার লাগবে 12 ডিজিটের, মানে 12 অক্ষরের কিন্তু আধার কার্ড লাগবে, ঠিক আছে। ডকুমেন্ট আপলোড, দেখো এখানে কি বলেছে, সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট 50 কেবি কিলো বাইট বা 200 কেবি বা 50 কেবিতে একটা কি লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, এবং আইটিআই অল সেমিস্টার মানে হচ্ছে অল ইয়ার ওয়াইজ মার্কশিট, মানে 2 বছরের যদি আইটিআই করে থাকো, 2 বছরের আইটিআই চেয়েছে তো সেই ক্ষেত্রে 1 বছরের আইটিআই চেয়েছে তো সেই ক্ষেত্রে 1 বছরের আইটিআই সার্টিফিকেট এবং 2 বছরের আইটিআই সার্টিফিকেট, সেটা কিনতে হবে ন্যাশনাল। এখানে প্রত্যেকটা কিন্তু মেনশান করে দিয়েছে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিবিটি, ঠিক আছে, এনসিবিটি এসসিবিটি থেকে ইস্যু সার্টিফিকেট লাগবে, এসসি এসটি যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, আর কিছু নয়। ইনভাইলেট অ্যাপ্লিকেশান, যারা রিজেকশন মানে বাতিল করে দেবে, এগ্রিমেন্ট অফ ট্রেনিংটা পড়ে নেবে, ঠিক আছে। তো আর কিছু নেই, এইটাই ছিল রেলের তরফ থেকে। দেখো এখানে ডিভিশান দিয়েছে, কোন ডিভিশানে কত আছে ভ্যাকেন্সি এখানে দিয়েছে, এখানে আরও লোকেশান আছে, লোকেশানটা দেখে নেবে। ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে তোমাকে কাজ করতে হবে, 3টে ওয়ার্কশপের কথা বলেছে, পিডিএফটা পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, কালকের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে যাও, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি কিন্তু 100 টাকা লাগবে, 100 টাকা কিন্তু দিলে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা করতে পারবে, ঠিক আছে।